WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে এসএলএসটি কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে গেলে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার। অর্থাৎ তোমরা যদি কেউ কর্মশিক্ষার শিক্ষক হতে চাও তবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। তো চলো আমরা দেখি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল গ্যাজেট, সেই গ্যাজেটটিতে কর্মশিক্ষায় শিক্ষকতার জন্যে কমিশন কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন রেখেছে। তো তোমরা দেখছো এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল গ্যাজেট। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো কর্মশিক্ষার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে। তাহলে দেখো, প্রথম কলমে রয়েছে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় কলমে রয়েছে নেম অফ পোস্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য পোস্ট অফ ওয়ার্ক এডুকেশন ইন ডিফারেন্ট টাইপস অফ মাদ্রাসা। বিভিন্ন ধরনের মাদ্রাসায় কর্মশিক্ষার পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে কলমে দেখো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, একাডেমিক এলিজিবিলিটি, এক্সপিরিয়েন্স, ইটিসি। দেখো এখানে এসেনশিয়াল দেওয়া রয়েছে, মানে বাধ্যতামূলক, এটি তোমাদের থাকতেই হবে। 1 নম্বর বলছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং অর ওয়ার্ক এডুকেশন অ্যাজ এ সাবজেক্ট ইন ব্যাচেলর অফ এডুকেশন in regular course from a teachers training institution duly recognized by the National Council for Teacher Education। তাহলে দেখো এখানে ফার্স্ট যে ক্রাইটেরিয়া তা বলছে যে পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং সহ তোমাদের কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে, অথবা কোনো এনসিটি স্বীকৃতিপ্রাপ্ত বিএড কলেজ থেকে রেগুলার কোর্সে তোমরা যদি ওয়ার্ক এডুকেশন বিষয়ে বিএড করে থাকো তবেও তোমরা কর্মশিক্ষার বিষয়ে পরীক্ষায় বসতে পারবে। অথবা গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি অবলিক অ্যানি রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু অ্যানি ইউনিভার্সিটি। তাহলে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েট সহ, এবং এই ডিগ্রি বা ডিপ্লোমাটি অবশ্যই কোনো ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হতে হবে। অথবা গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্ক ফ্রম অ্যানি ইনস্টিটিউশন ডিউলি রেকগনাইজড বাই অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ফ্রম অ্যানি ইনস্টিটিউট রেকগনাইজড বাই অ্যানি ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। টেলারিং এবং নিডল ওয়ার্কে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে গ্র্যাজুয়েট সহ, এবং এই সার্টিফিকেটটি, এই ডিগ্রি বা ডিপ্লোমার সার্টিফিকেটটি অবশ্যই কোনো ইউনিভার্সিটি অথবা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অবশ্যই স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। অথবা গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 2 years ডিগ্রি অর ডিপ্লোমা in the work education curriculum awarded by any recognized university। স্বীকৃতপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে, তার সাথে মিনিমাম 2 বছরের ওয়ার্ক এডুকেশনাল কারিকুলামে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে, এবং এই ডিগ্রি বা ডিপ্লোমাটি অবশ্যই কোনো ইউনিভার্সিটির স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোম সায়েন্স অর এগ্রিকালচার or graduate in computer science or information technology or software system from any recognized university। তোমরা যদি হোম সায়েন্স অথবা এগ্রিকালচারে গ্র্যাজুয়েট হও তবুও তোমরা কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে পারবে। অথবা যদি কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা সফটওয়্যার সিস্টেমে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হও তবুও তোমরা এই কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে পারবে। অথবা দেখো দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস অবলিক সায়েন্স অবলিক কমার্স
with computer science or computer application as a subject of at least 300 marks at the degree level from any recognized university। তাহলে তোমরা যদি পাস কোর্সে যে কোনো স্ট্রিম থেকেই পাস করো না কেন, তোমাদের যদি পাস কোর্সের মধ্যে কম্পিউটার সায়েন্স থাকে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, তাহলেও তোমরা কিন্তু অবশ্যই কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে পারবে এবং এই ডিগ্রিটি অবশ্যই তোমাদের কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হতে হবে, অথবা গ্র্যাজুয়েট ইন অ্যানি স্ট্রিম উইথ অ্যানি আদার সাবজেক্ট অ্যাজ মে বি প্রেসক্রাইবড ইন দ্য ব্রোশার্স অফ কনসার্ন এসএলএসটি। এসএলএসটি সম্পর্কিত নোটিফিকেশনের মধ্যে যদি অন্য কোনো বিষয় উল্লেখ করে, সে বিষয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েট করা থাকে তবে তোমরা কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে পারবে। এটা হলো আমাদের 1 নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো 2 নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। 2 নম্বর দেখো এখানে ডিগ্রি ইন ব্যাচেলর অফ টিচিং অবলিক ব্যাচেলর অফ এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং ফ্রম অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি or any training recognized by the state government as equivalent to Bachelor of Teaching, Bachelor of Education, postgraduate basic training from a teachers training institution duly recognized by the National Council for Teacher Education। তাহলে দেখো তোমাদের যদি বিএড করা থাকে অথবা পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং করা থাকে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে, তবুও তোমরা কিন্তু কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে পারবে। অথবা দেওয়া রয়েছে এখানটা দেখো পোস্ট গ্র্যাজুয়েট উইথ এ মিনিমাম 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড। তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশনে মিনিমাম 55% মার্ক অথবা 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এমএড থাকলেও তোমরা কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় কিন্তু বসতে পারবে। দেখো এখানে বি ডিজারেবল বলছে, এখানে তোমাদের যদি এরকম কোনো সার্টিফিকেট থাকে তো তোমরা অবশ্যই প্রায়োরিটি পাবে। নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, তোমাদের যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইসলাম এবং তার সংস্কৃতি সম্বন্ধে নলেজ থাকে তো তোমরা অবশ্যই প্রায়োরিটি পাবে। তারপরে কলমে দেখো রয়েছে এজ লিমিট মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। তাহলে তোমাদের যে বয়স তা হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, তবে তোমরা কর্মশিক্ষা বিষয়ে যখন নতুন নোটিফিকেশন বেরোবে সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস ফর এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস। তাহলে তোমরা যদি এসটি এসসি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তোমাদের কিন্তু বয়সের ছাড় দিবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে গেলে কি কি কোয়ালিফিকেশান লাগবে। তবুও তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।